তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজ আমরা ক্লাস 9-এর সিবিএসসি বোর্ড ফার্স্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেমের ব্যাপারে আজকে আমরা পড়বো, ঠিক আছে? আজকে আমরা বেসিকটা আলোচনা করব। তো আশা করছি তোমরা খুবই সেটা ভালো করে বুঝতে পারবে, আমি তোমাদের সেইভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, নাম্বার সিস্টেম, তো তোমাদের ফার্স্টে শিখতে হবে যে নাম্বার লাইন কাকে বলে। নাম্বার লাইন, বোঝা গেছে? নাম্বার লাইন কাকে বলে ভাবো। এবার দেখো, যত নাম্বার আছে এক থেকে শুরু করে ইনফিনিটি একদম, ঠিক আছে? 1 থেকে 100, 1000, 1,00,000, 10,00,000, 1 কোটি, ইনফিনিটি নাম্বারের তো শেষ নাই। আর এইদিকে উল্টো দিকেও নেগেটিভ দিকেও -1, -2 এমনি করতে করতে একদম ইনফিনিটি পর্যন্ত নেগেটিভ যত নাম্বার আছে, ঠিক আছে? সব নাম্বার কোথায় প্রেজেন্ট থাকে? নাম্বার লাইনে, বোঝা গেছে? তো নাম্বার লাইনটা কীভাবে আঁকবো তোমরা দেখো। এটা 0 ধরলাম, এখানে 1, তারপরে 2, তারপরে 3, 4 এমনি করতে করতে কিন্তু চলে যাবে, ঠিক আছে? ইনফিনিটি, বোঝা গেছে? আবার এইদিকেও কিন্তু এরকম হবে, ধরো -1, -2, -3, -4 এমনি করতে 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 ইনফিনিটি, ঠিক আছে? এবার এর মধ্যে কিন্তু এই যে 2/3, 1/2, ঠিক আছে? -1/2, ঠিক আছে? 3/4 মাইনাস সব নাম্বার কিন্তু আছে এখানে। নাম্বার লাইন মানে ওটা যে পৃথিবীর সমস্ত নাম্বার নাম্বার লাইনে প্রেজেন্ট আছে, বোঝা গেছে? বেশ, এবার আমরা কি পড়বো যে নাম্বারের প্রকারভেদ, নাম্বার কত রকমের হয়, ঠিক আছে? তো প্রথমে আমরা কি পড়বো? প্রথমে আমরা পড়বো হচ্ছে ন্যাচারাল নাম্বার। কি? ন্যাচারাল নাম্বার, বোঝা গেছে? ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তো ন্যাচারাল নাম্বার কাদের বলে দেখো, যেমন আমি ধরে নিচ্ছি এই যে 0 পর থেকে 1, 2, 3, 4, 5, 6 এমনি করতে 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 পুরো কিন্তু ইনফিনিটি, ঠিক আছে? যত নাম্বার আছে 1 থেকে শুরু করে যত নাম্বার আছে তাদের আমরা কি বলবো? ন্যাচারাল নাম্বার, বোঝা গেছে? তাদের বলবো ন্যাচারাল নাম্বার। বেশ, তাহলে তার পরেরটা কি আছে? তার পরেরটা হচ্ছে আরেকটা নাম্বার। আচ্ছা, আর এই ন্যাচারাল নাম্বারকে ডোনেট করে কি দিয়ে? কোন লেটার দিয়ে ডোনেট করে? এন দিয়ে, ঠিক আছে? ক্যাপিটাল লেটারে এন দিয়ে এটাকে চিহ্নিত করে, বোঝা গেছে? বেশ, এটা মনে রাখো। বেশ, হোল নাম্বার কাকে বলে? আরেকটা পড়বো হচ্ছে হোল নাম্বার, ঠিক আছে? তোমরা শুধু বুঝো, ঠিক আছে? আশা করছি তোমরা সব বুঝতে পারো ভালো করে। দেখো, হোল নাম্বার, ধরো এই নাম্বার লাইনে 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4 করতে করতে ইনফিনিটি, শেষ নেই, বোঝা গেছে? এবার দেখো, এই একটা কিন্তু হোল নাম্বারও এসছে, আবার এই একটা কিন্তু ন্যাচারাল নাম্বারও এসছে। তাহলে যদি আমাদের কেউ বলে যে একটা কী নাম্বার, তখন তুমি কি বলবে? ন্যাচারাল নাম্বার বলবে না হোল নাম্বার বলবে? তখন তোমার উত্তর হবে 1 হচ্ছে ন্যাচারাল নাম্বারও বটে, আবার হোল নাম্বারও বটে, বোঝা গেছে? কিন্তু যদি তোমাদের বলে যে 0 কী নাম্বার? 0 হচ্ছে শুধু হোল নাম্বার, 0 কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, বোঝা গেছে? মানে সমস্ত ন্যাচারাল নাম্বার কিন্তু হোল নাম্বারের মধ্যেও পড়ছে, বোঝা গেছে? কিন্তু সমস্ত হোল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। কেন নয়? এই যে 0 কিন্তু এক্সট্রা আছে। তাহলে তোমরা কি বুঝলে? ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয় ইনফিনিটি পর্যন্ত, আর হোল নাম্বার শুরু হয় 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, বোঝা গেছে? আর এই হোল নাম্বারকে ডিনোট করে কি দিয়ে? চিহ্নিত করা হচ্ছে ডাব্লু দিয়ে। কি দিয়ে? ডাব্লু দিয়ে, বোঝা গেছে? এই দিয়ে। বেশ, এর পরের নাম্বার আমরা কি পড়বো? ইন্টিজার্স। পরে কি পড়বো আমরা? ইন্টিজার্স। তো দেখো, ইন্টিজার্স, বোঝা গেছে? এবার দেখো, নাম্বার লাইনে এই নাম্বার লাইনটাকে এঁকে নিচ্ছি ইন্টিজার্স বোঝার জন্য। 0, 1, 2, 3, 4 ইনফিনিটি, -1, 2, -3 এদিকেও ইনফিনিটি, বোঝা গেছে? এই যে যত নাম্বার আছে 0, 1, 2, 1, 2, 3, 4, ঠিক আছে? এদিকে -1, -2, -3, 4, বোঝা গেছে? যত নাম্বার আছে সবাইকে আমরা কী বলবো? ইন্টিজার্স। তার মানে ইন্টিজার্সে কী অ্যাড হলো বলো তো? এই তো -1, -2, -3 এমনি করতে করতে ইনফিনিটি অ্যাড হলো। ন্যাচারাল নাম্বার কী ছিল? শুধু পজিটিভ নাম্বারগুলো ছিল 1 থেকে ইনফিনিটি। হোল নাম্বার কী হলো? 0 থেকে শুরু হলো, শুধু 0 অ্যাড হলো, তারপরে 0 থেকে ইনফিনিটি। ইন্টিজার্স কী হলো? 0 থেকে তো এগুলো আছেই, তার সঙ্গে আরও কী অ্যাড হলো? -1, -2, -3, -4 এমনি করতে 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 ইনফিনিটি, বোঝা গেছে? আর এটার সিম্বল, এটা ডিনোট করে কী দিয়ে? এটা চিহ্নিত করা হচ্ছে জেড দিয়ে, বোঝা গেছে? জেড দিয়ে এটা এখানে ডিনোট করে, বোঝা গেছে? বেশ,
আরেকটা নাম্বার কি বলবো, লাস্ট একটা নাম্বার আছে, সেটা হচ্ছে রেশনাল নাম্বার। কি বললাম? রেশনাল নাম্বার, বোঝা গেছে? রেশনাল নাম্বার, ঠিক আছে, সব নাম্বার লিখে দিচ্ছি আমি, নাম্বার, ঠিক আছে, রেশনাল নাম্বার। বেশ, রেশনাল নাম্বার কাদের বলে? দেখো, রেশনাল নাম্বার একটা নিয়ম হচ্ছে, কোনো নাম্বারকে যদি আমি p/q ফর্মে লিখতে পারি তাহলে সেটা রেশনাল নাম্বার। তাহলে এটা মানে কি আবার? p/q ফর্মে লিখতে পারি, এটা মানে কি? যেখানে p আর q কি থাকবে? ইন্টিজার্স থাকবে, বোঝা গেছে? ইন্টিজার্স। আর ইন্টিজার্স তো তোমরা বুঝে গেছো কোনটা ইন্টিজার্স বলে, এই যে 0 1 2 3, এদিকে -1 2 3ও আছে, এটা বলে ইন্টিজার্স। কিন্তু সেখানে কিন্তু কিউ 0 কিন্তু সমান হবে না, বোঝা গেছে? কিউ কিন্তু কখনো 0 হবে না। মানে আমি যদি একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে দেখো 2/3, এটা কি বলবো? এটা বলবো রেশনাল নাম্বার, ঠিক আছে? যদি বলি 1/4, এটা কি বলবো? এটা বলবো রেশনাল নাম্বার, বোঝা গেছে? যদি বলি -1/2, তাহলে কি বলবো? এটা হচ্ছে রেশনাল নাম্বার। কারণ উপরে পি কি? পি হচ্ছে -1 ধরতে পারি, আর কি হচ্ছে 2 ধরতে পারি, ঠিক আছে? তাই এটা কি নাম্বার? এটা হচ্ছে রেশনাল নাম্বার। বেশ, আরও কি উদাহরণ দিতে পারি? যে মাইনাস, এটা যদি আমি বলি যে, কারণ কি মাইনাস উপর নিচে তো কোনো সং থাকে না এরকম, 1/-2 যদি বলি, তাহলে এটাও হচ্ছে সেই একই ব্যাপার। এখানে পি সমান 1 হয়ে যাচ্ছে, আর কিউ সমান -2 হয়ে যাচ্ছে। আর দেখো 1 আর -2 এই দুটোই তো ইন্টিজার্স, তাই না? তাই এটা কি হচ্ছে? রেশনাল নাম্বার। বেশ, এবার যদি তোমাদের কেউ প্রশ্ন করে যে বলো তো, শুধু 4 এটা কি রেশনাল নাম্বার বটে? তুমি বলবে যে না, হয়তো ভাবতে পারো যে হবে না, কারণ 4 তো একমাত্র একা আছে, p/q ফর্মে তো নাই। কিন্তু না, 4কে তো আমরা লিখতে পারি কীভাবে বলো তো? 4/1। আরে 4/1 মানেই তো সেই 4, 4কে 1 দিয়ে ভাগ করলে তো একই হয়। তাহলে এখানে 4 সমান হচ্ছে p, আর 1 সমান হচ্ছে q। তাহলে 4/1কে আমরা কী বলবো? রেশনাল নাম্বার বলতে পারি। বোঝা গেছে জিনিসটা কী বলতে চাইলাম আমি? তাহলে এটা হচ্ছে রেশনাল নাম্বার। আর রেশনাল নাম্বারকে ডিনোট করে কোন সংখ্যা দিয়ে, মানে কোন লেটার দিয়ে? তো রেশনাল নাম্বারকে ডিনোট করে হচ্ছে কিউ দিয়ে, ঠিক আছে? কিউ দিয়ে হচ্ছে ডিনোট করে, বোঝা গেছে কী বললাম? তো দেখো, লাস্ট তোমাদের জন্য আরেকটা জিনিস বলে দিই, এটা হচ্ছে কো-প্রাইম নাম্বারস। কো-প্রাইমস নাম্বার কাদের বলবো? ধরো দুটো নাম্বারস আছে, ঠিক আছে? এগুলো কিন্তু পেয়ারে হয়, ঠিক আছে? ধরো দুটো নাম্বারস আছে, ধরে নিলাম 4 একটা 5 একটা। বেশ, আগে একটা অন্য ধরি, 4 একটা 10 একটা, ঠিক আছে? এবার দেখো, যদি আমি কাটাকুটি করি 4/10কে, তাহলে দেখো 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 দুগুণে 4, 2 5 10, তাই তো? এবার যদি আমি 4 আর 5-এর উদাহরণ নিই, তাহলে 4/5 এটা কি কাটাকুটি যাচ্ছে? 1 দিয়ে বাদ দিয়ে, 1 4 4, 1 5 5, ওটা তো হবে, 1কে বাদ দাও, 1 তো সব দিয়ে ভাগ যায়, বোঝা গেছে? 1 ছাড়া কি কোনো সংখ্যার ভাগ যাচ্ছে? যেহেতু ভাগ যাচ্ছে না দেখো, তার জন্য কিন্তু আমরা কি বলবো? যে 4 আর 5 হচ্ছে একটা কো-প্রাইমস নাম্বারস, বোঝা গেছে? কিন্তু 4 আর 10 কিন্তু কো-প্রাইমস নাম্বার নয়, কারণ 4 আর 10কে কিন্তু 2 দিয়ে ভাগ গেল। যদি কমন ফ্যাক্টর দিয়ে যদি ভাগ যায়, তাহলে কিন্তু সেটা কো-প্রাইমস নাম্বার হবে না, বোঝা গেছে? এটা মানে হচ্ছে কো-প্রাইম নাম্বারস। তো দেখো, তোমরা এখনো পর্যন্ত কি কি শিখলে? ন্যাচারাল নাম্বার কাকে বলে, হোল নাম্বারস, ইন্টিজার্স, রেশনাল নাম্বার, তাই তো? তো দেখো, তোমাদের এরকম অঙ্ক দিতে পারে যে ফাইন্ড, এমনকি আছে অঙ্কটা, এক্সাম্পল একটা আছে তাই আমি নিয়েছি এটা, যে ফাইন্ড রেশনাল নাম্বারস বিটুইন 3 and 4। বলছে 3 এবং 4-এর মাঝে রেশনাল নাম্বার কী কী আছে, ঠিক আছে? দুটো বার করতে হবে, দুটো রেশনাল নাম্বার বার করো, ঠিক আছে? তখন আমরা কী করবো? দেখো, নাম্বারের কী শিখালাম, যে এটা ধরো 0, তাই তো? তারপরে এখানে 1 2 3 4 করে ধরো 1 2, এটা 3 4, বোঝা গেছে? তাহলে 3 আর 4, এদিকে ধরো -1 2 এমনি করতে করতে ধরো আছে ইনফিনিটি পর্যন্ত, এটা ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? বলেছে 3 আর 4-এর মাঝে রেশনাল নাম্বার কী কী আছে বার করো। রেশনাল নাম্বার মানে কী বললাম? যেটাকে p/q ফর্মে লেখা যায়, বোঝা গেছে? এই সংখ্যাগুলো বার করার জন্য কী করতে হবে তোমাকে? দেখো, এই 3 আর 4-এর যোগ করতে হবে, নিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কী বেরোবে বলো তো? তাহলে এই দুটো মাঝের যে নাম্বারটা আছে সেটা বেরোবে। এটা মানে এটাই, 3 আর 4-কে যোগ করতে হবে এবং সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 আর 4-কে যোগ করে 2 দিয়ে ভাগ করে, তাহলে কত বেরোচ্ছে? 4 আর 3 যোগ করে হচ্ছে 7, 7/2। তাহলে 7/2টা হচ্ছে এই মাঝে আছে, এখানে আছে, কোথায় আছে? দেখো 7/2 আছে, বোঝা গেছে? তাহলে আমরা একটা নাম্বার বার করে ফেললাম, 7/2 হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে? বলেছে দুটো নাম্বার বার করতে, তাহলে কী করবো? 7/2-এর সঙ্গে 4-এর যোগ করবো না, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করবো, নিয়ে এটা বেরোবে। যেমন, বা আমি 3-এর সঙ্গে 7/2-এরও যোগ করতে পারি। তো দেখো, 7/2-এর সঙ্গে 4-এর যদি যোগ করি আমরা, তাহলে কী হবে? নিচেটা 2 থাকবে,
তাহলে এটা 7 থাকবে, এটা 8 থাকবে। তাহলে 7 আর 8 যোগ করে কত হয়? 15, 15/2। তাহলে কি থাকবে? এই 7/2 আছে আর এই 4 আছে। এই দুটোর মাঝে কি থাকবে? 15/2। বোঝা গেছে কি বললাম? আবার যদি বলে যে 3টে বার করতে, তাহলে তুমি আরও বার করতে পারো। অসংখ্য, মানে এটা হচ্ছে ইনফিনিটি, বোঝা গেছে? এ বেরোতেই থাকবে। তা 3 আর যদি 7/2 এর মাঝে তুমি বার করতে, তাহলে এই মাঝখানে বেরোতো, বোঝা গেছে? তাহলে আমি যোগ করি, 3 যুক্ত 7/2, নিচে 2, 6, 7, 13/2, বোঝা গেছে? এই 13/2 এটা কোথায় হবে? এটা হচ্ছে এই মাঝে, এইখানে হবে হচ্ছে 13/2, বোঝা গেছে? আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো দেখো, বাকি যে এক্সারসাইজের অঙ্কগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে? তো তারপর থেকে তোমরা একটা হোমওয়ার্ক করো। দেখো, ট্রু অর ফলস করতে হবে, ঠিক আছে? প্রথম নম্বর 1 নম্বর কি বলেছে যে অল হোল নাম্বারস আর ন্যাচারাল নাম্বারস, বলছে প্রত্যেকটা হোল নাম্বারসই হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটা ট্রু না ফলস তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর একটা হচ্ছে অল ইন্টিজার্স আর রেশনাল নাম্বার, বলছে প্রত্যেকটা ইন্টিজার্সই হচ্ছে রেশনাল নাম্বার। এটারও উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর ক্লাসটা কেমন লাগলো জানিও। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও জানিও, ঠিক আছে? আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।